এজন্য নবীজি বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি ভাবো। আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুকে নিয়ে চিন্তা করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কারণ মৃত্যুর কথা স্মরণ করার দ্বারা দুনিয়ার এই সাত দুনিয়ার আরাম আয়েশাকে ধ্বংস করে দেয়। মনে করেন কোনো ব্যক্তি 2 মণ গোশত রান্না করেছেন, রান্না করার পরে যদি ওই গোশতের মধ্যে 2 বালতি পানি দেওয়া হয়, তাহলে কি গোশতের স্বাদ থাকবে? থাকবে না। কারণ গোশতের যে স্বাদ পানির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এই মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, তাহলে মৃত্যুকে স্মরণ করার দ্বারা দুনিয়ার এই স্বাদ একাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমাকে আপনাকে মৃত্যুর কথা বেশি বেশি ভাবতে হবে। এই তো পাশেই গোরস্থান, কত হাজার হাজার আমাদের আত্মীয় স্বজন দুনিয়া ছিল, এখন আর নাই। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার হাতও কাজ করে না, তার পাও কাজ করে না, চোখ দিয়েও দেখতে পারে না। অথচ 1 ঘন্টাকে সে চলেছে, ফিরেছে, খেয়েছে, কথাবার্তা বলেছে, কিন্তু 1 ঘন্টা পরে তার লাশ নাম হয়ে গেছে লাশ। হাত থাকতো, হাত দিয়ে কাজ করতে পারে না। একজন এমপি ছিল, মন্ত্রী ছিল, মৃত্যুবরণ করার কারণে আর তার হাত দিয়ে সিগনেচার নেওয়ার প্রয়োজন হয় না। এজন্য কোনো দাপট, কোনো ক্ষমতা কার কোনো কাছে আসবে না মৃত্যুবরণ করার পরপরই। এজন্য মৃত্যুবরণ করার পূর্বেই আমাকে আপনাকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? ফরজ হচ্ছে 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, ফরজে কিফায়া জানাজার নামাজ। দেখবেন জানাজার নামাজ যখন অনুষ্ঠিত হয় তখন কিন্তু আযান হয় না, ইকামত হয় না। অথচ 5 ওয়াক্ত নামাজের জন্য আযান হয়, ইকামত হয়, হয় কি হয় না? 5 ওয়াক্ত আযান যখন দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আমরা সকলে বুঝতে পারি আযান হয়েছে, হয়তো কিছুক্ষণ পরে ইকামত হবে, তারপর নামাজ হবে। কিন্তু জানাজার নামাজ এটা তো ফরজে কিফায়া, অথচ জানাজার নামাজের সময় আযানও হয় না, ইকামতও হয় না।